বেশি এবার একটু আগের তুলনায়। গত বছর আপনার কেজিতে 50 টাকা কমে কিনছে, এই বছর 50 টাকা দাম কমতে যত মাল হইব তত দাম বাড়বো, যত বেশি তত দাম বেশি। 500 একদম 450 মানে 400 টাকা 450 এত দাম কে? এটা আঙ্গুল ভালো। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি হচ্ছে ঢাকা বাদামতলিতে, যেখানে হচ্ছে পাইকারি ফল বিক্রি করা হয়। মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ফল আসে, আর এখান থেকে কিন্তু কম পাওয়ার কথা। তবে আজকে ঘুরে ঘুরে দেখবো এখানে কি আসলে কি বেশি নাকি কম, কারণ গত বছর তুলনায় এবার কিন্তু প্রচুর বেশি। তো দেখবো এখানে, দেখেন এখানে কিন্তু বিভিন্ন ট্রাক এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রাক আসছে, বিভিন্ন হচ্ছে ফল দেখতে পাচ্ছেন আমার পিছনে, এবং হচ্ছে এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ফল দেখতে পাচ্ছি। তো আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে ফলের দাম বেশি কিনা বা কেন বেশি। এসব পাইকারি বিক্রি করেন, হ্যাঁ? আচ্ছা, গত বছর তুলনায় কি বেশি না কম দাম? দাম তো বেশি এবছর দামটা বেশি আর কি। কত করে আঙ্কুর কেজি? এটা ছোলাপুরি আঙ্গুল দাম বলে 500 একদম 450 400 টাকা 450 এত দাম কে? এটা আঙ্গুল ভালো। ভালো আঙ্গুর থেকে দাম বেশি, হ্যাঁ? আর এই যে আপেল 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 350 টাকা। এই আপেল 350 টাকা, আল্লাহ কি বলেন! গত বছর একটু কম ছিল না আপা? বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার ঢাকার বাদামতলী। এখানে নাকি বিশ্বের প্রায় 36টা দেশ থেকে ফল আসে। এই একটি জায়গা থেকেই দেশের আনাচে কানাচে অলিতে গলিতে বাজারে বন্দরে ছড়িয়ে যায় হাজার হাজার টন ফল। আপনি যে আপেল, কমলা, আঙ্কুর বা মালটা খান, তার অনেকটাই প্রথম আসে এই বাজারে। আজ আমরা এসেছি জানতে আসলে ফলের দাম বেশি না কম, পাইকারি বাজারে দাম কেমন, আর খুচরা বাজারে গিয়ে কেন বাড়ে। একটা বিষয় লক্ষ্য করা যায়, পৃথিবীর অনেক দেশে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যায়, কারণ তারা চায় মানুষ যেন স্বস্তিতে ইবাদত করতে পারে। কিন্তু আমাদের দেশে প্রায় দেখা যায় উল্টো চিত্র। রমজান এলেই অনেক পণ্যের দাম বেড়ে যায়। কেন এমন হয়? এটা কি পরিবহন খরচ, নাকি চাহিদা বেশি বলে দাম বাড়ে, নাকি মাঝখানে কোথাও সমস্যা? আমরা আজ ঘুরে ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকে জানবো, তাদের কথা শুনবো, দামের বাস্তব চিত্র দেখব, আর চেষ্টা করব সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে। আমরা কাউকে দোষ দিতে আসিনি, আমরা জানতে এসেছি কেন দাম বাড়ে আর কিভাবে সবার জন্য বাজারটা সহনীয় রাখা যায়। আল্লাহ যেন সবাইকে ন্যায্য ব্যবসা করার তৌফিক দেন, আর আমাদের দেশের মানুষ যেন স্বস্তিতে রমজান পালন করতে পারে। চলুন ঘুরে দেখি বাদামতলির ভেতরের আসল চিত্র। মাসের জন্য কিন্তু মানুষ বেশি, দেখেন দেখেন ক্রেতা কিভাবে ভিড় করতেছে সব ফলের দোকানের সামনে। আমরা দেখতে পাচ্ছি যেটা, দেখেন সব মুসল্লি যারা ইফতারের জন্য কিন্তু ফল নিচ্ছে এখান থেকেই, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসে একটু কম পাওয়ার জন্য। আসলে কিন্তু ওরকম কম পাওয়া যায় না, যেটা কম পাওয়ার কথা ওরকম কম মনে হচ্ছে না। এই দেখেন খুব সুন্দরভাবে এখানে এত পরিমাণ মানুষ, দেখেন ট্রাক এবং ফল এবং যারা রিটেলার, এই যে দেখেন বিশাল একটা পাইকারি মার্কেটে আমরা চলে আসলাম। দেখেন সব ভ্যান ভরে নিয়ে যাচ্ছে যারা পাইকারি নিচ্ছেন, এবং কিন্তু খুচরা বিক্রি করতেছেন খুচরা। দেখেন ট্রাকে ভরে কিভাবে আসতেছে, এই যে ট্রাকে ভরে মালটা, কমলা, এই যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছে ফলগুলা। তবে এখানে কিন্তু বেশি হওয়ার কথা না, কিন্তু তারপরে বেশি মনে হচ্ছে এবার। দেখেন হাঁটতে পুরো টায়ার্ড হয়ে গেছি, এত দূর থেকে হেঁটে আসলাম। দেখেন কি পরিমাণ ফল এই জায়গাতে, তারপর কিন্তু কম হওয়ার কথা কিন্তু কম হয় না। বাট কাহিনী কি, এটাই আজকে বলবো আপনাদেরকে। দেখেন কি পরিমাণ ফলের আরও দিকে আসো। এই যে দেখেন এখানে আমরা যত দূর যাচ্ছি, মানে সাগরে যেমন এক পাশ দাঁড়ালে আরেক পাশের কিছু দেখা যায় না, ঠিক সেম এই জায়গাতে ফলের পরিমাণ এত বেশি যে এক জায়গা থেকে দাঁড়াইলে অন্য জায়গায় কিছু দেখা যায় না। দেখেন বিশাল ফলের আড়ত, এই যে যতটা ট্রাক আছে এগুলো ভর্তি সব ফল। আর এইটার মধ্যে যে দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে কিন্তু সব ফল, বিভিন্ন কার্টনে ট্রাকে ট্রাকে কিন্তু ফল দেখতে পাচ্ছি। বাস বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত হচ্ছে এই বাদামতলি। দেখেন এই যে এগুলো হচ্ছে খেজুর, কীভাবে নামাচ্ছে, হয়তো ডেলিভারি দিচ্ছে খেজুর। আর এদিকে যদি আগে দেখেন মালটা ট্রাক, আর এদিকে যদি আগে দেখেন খেজুর। নাম করে দেন ভাই, দাম বেশি কে ভাই?
ভাই এই যে এত পরিমাণ ফল দাম বেশি কেন ভাই? আরে ভাই দাম বেশি মানে নির্বাচন গেছে বুঝেন নাই আবার হলো মাল আসল সব জমে জমে পড়ে আছে দাম বেড়ে গেছে ভাই, কিছু করার নাই। আমরা হেঁটে এসে দেখলাম যে পরিমাণ মানে ফল, সেক্ষেত্রে তো দাম কমার কথা রমজান মাস উপলক্ষে, কিন্তু সেক্ষেত্রে বেশি। দেখছি না কোনো জিনিসের দাম কমতে, যত মাল হইব তত দাম বাড়বো, যত বেশি তত দাম বেশি, দাম কমাবো কোনো চিনবার বাংলাদেশে নাই। বাবুবাজার ব্রিজ এই পর্যন্ত এই যে জ্যাম, বাবুবাজার ব্রিজ বাদামতলিতে রেখে আসছি। এই তো মাল থাকবো সবসময়, এটা হলো ট্রান্সপোর্ট ভাই, এটা হলো মনে করেন দক্ষিণবঙ্গ যত জায়গা আছে, ফরিদপুর, মাদারীপুর, এরপর হলো খুলনা, সাতক্ষীরা, যত জায়গা আছে এগুলো মাল যায় থ্যাংক ইউ। এই যে কাকা আপনি দেখি ফলের উপরে বসে আছেন, কি ফলের দাম এত বেশি কেন? বেশি খায়? আচ্ছা বুঝলাম না, রমজান মাস সেই ক্ষেত্রে তো দাম কমার কথা, আবার সেই ক্ষেত্রে দেখি যে প্রচুর দাম, তাই না? বেশি কেন, কমার সম্ভাবনা আছে? এই যে আপনি একবারে ফলের উপর বসে আছেন, নিচে সবই ফল, তাই না? এখানে তো সারাদিকে তাকাই শুধু ফল আর ফল।